أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উলামা পরিষদ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক নীলামাত প্রাঙ্গণে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উলামা পরিষদের সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, অনুসরণীয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের এলাকাবাসী, খুব দীর্ঘ কোনো আলোচনা করার সুযোগও নেই এবং ইচ্ছাও নেই। খুব সংক্ষিপ্ত সময়ে আসরের নামাজের সময় ঘনিয়ে এসেছে, সে বিষয়টাকে মাথায় রেখে কাটা কাটা কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের সভাপতি সাহেব হুজুর যেই কথা বলেছেন যে গোপালগঞ্জ উলামা পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের অনেক অরাজনৈতিক কার্যকলাপ রয়েছে। অরাজনৈতিক কার্যক্রমের অর্থ এটা নয় যে রাষ্ট্র এবং রাজনীতির কোনো অসঙ্গতি সম্পর্কে আমরা কোনো কথা বলবো না, ব্যাপারটা এমন না। আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের দায়িত্বশীল। বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে? আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এক মজলিসের মধ্যে বলেছিলেন, একজন সরকারি বড় কর্তাকে, আমি তো হুজুরকে দেখি নাই, আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে সরাসরি অসংখ্যবার শুনেছি। যখন সরকারি বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের প্রধান যিনি সরকারি কর্মকর্তা হন, তিনি হুজুরকে বলেছিলেন একটা সেই ফ্যামিলি প্ল্যানিং ল নিয়ে, যে হুজুর যখন আন্দোলন করলেন তখন তিনি বললেন যে হুজুর বুঝেন তো, আমরা তো সরকারি চাকরি করি, আমাদের তো কিছু বিধিনিষেধ আছে। হুজুর বলছিলেন খুব ভালো কথা বলছেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলছেন যে আপনারা সরকারি চাকরি করেন, এই জন্য আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে, মনে রাখেন আমরা বড় এক সরকারের চাকরি করি। আপনি আপনার সরকারের যেরকম বাধ্যবাধকতার কারণে অনেক কিছু করতে বাধ্য, আমরা আমাদের বড় যেই সরকারের চাকরি করি সেই সরকারের নির্দেশে আমরা অনেক কিছু করতে বাধ্য হই। আপনার সরকার যখন আমার সরকারের বিরুদ্ধাচরণ করে, তখন আপনি আপনার সরকারের পক্ষ থেকে যদি মাঠে নামেন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যা করতে হয় অতীতে করেছি, ভবিষ্যতে আমরা করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হব না। এই সবক শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের শত বৎসরের ইতিহাসের শ্রেষ্ঠতম সন্তান, বাংলাদেশের শত বৎসরের ইতিহাসে শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, মুজাহিদে জামান, মুজাদ্দিদে জামান আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির এই সবক মুখস্থ করা ছাড়া কোন মাদ্রাসার ছাত্র যদি দাওরা ফারেগ হও আর হুজুররা যদি সনদ দেন, এটা জায়েজ হবে না আপনাদের জন্য। আমরা এক সরকারের চাকরি নিয়ে মাদ্রাসায় ভর্তি হই, তারপরে মাদ্রাসা থেকে ফারেগ হয়ে সেই সরকারের চাকরিতে আমরা নিয়োজিত হই।
এই জন্য আমাদের কওমি মাদ্রাসার সনদ নিয়ে আমাদের ভিতরে বাইরে অনেকেরই মাথা ব্যথা যে সনদ দিল চাকরি করি। আরে কি আশ্চর্যকর, মানে চাকরি নেওয়ার জন্য আমরা সনদ দিচ্ছি নাকি? আমাদের তো চাকরি কনফার্ম, আমাদের ফারেক হওয়ার আগেই চাকরি কনফার্ম। কাজেই প্রথম কথা হলো এই, আমরা কেউ রাজনীতি করি কেউ রাজনীতি করি না, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোনো অসঙ্গতি দেখব, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে আমরা যখনই কোনো আপত্তিকর বিষয় দেখব, আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের অতীতেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা সে বিষয়ে কথা বলবই। একটা কথা। 2 নম্বর কথা হলো, আমার এই কোরআনে পাকের যে আয়াত সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড়